হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা। আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব আপনারা যেই প্রান্ত থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ বৃহস্পতিবার, চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে সকাল থেকে আজকের ব্লগটা শুরু করে ফেলি। সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম কমপ্লিট করে স্নান সেরে গেলাম ছাদে। একটা সুন্দর পাখি দেখলাম, তবে এই পাখিটা নাকি ঘুঘু পাখি। আমি অবশ্য এর আগে কোনো দিনও ঘুঘু পাখি দেখিনি, তাই টক করে একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে ভিডিওটা করে নিলাম। তারপরে যথারীতি অনেক কটা ফুলই ফুটেছে, ফুলগুলি তুলে নিয়ে চলে আসলাম। এসে নিচে নেমে এসে পুজো কমপ্লিট করলাম। আজকে অনেক কটা ফুলই কিন্তু ফুটেছে। সুন্দর করে ঠাকুরের সিংহাসন ভরে পুজো দিয়েছি। পুজো টুজো কমপ্লিট করে রান্না বসিয়ে দিলাম, কেননা মেয়েদের স্কুল আছে। তবে বড় মেয়ে আজকের স্কুলে যাবে না, ওর কালকেই পরীক্ষা শেষ হলো। এর মধ্যে আপনাদের দাদাভাই বাজার নিয়ে চলে এসছে, এনেছে 2 আঁটি কলমি শাক, ওদিকে বরবটি, কাঁকরোল, করলা, কুমড়ো, আর এদিকে কলা আর আপেল। তো এত কিছু তো রান্না করব না, কিছুটা রেখে দিলাম আর কিছুটা রান্না করব। তো প্রথমেই একটু করে নেব কাঁকরোল ভাজা। আপনাদের দাদাভাই কাঁকরোল ভাজা খেতে কিন্তু বেশ ভালোবাসে, তবে আমাদের বাড়িতে ও একাই খায় কাঁকরোল ভাজা, আর আমরা কেউ খাই না, ভালো লাগে না দেখে। তবে কাঁকরোলে নাকি প্রচুর পরিমাণে ভিটামিন আছে, খাওয়াটা নাকি সত্যি ভালো। আর ভিটামিন তো আছেই, তার সাথে নাকি ক্যালসিয়াম আছে। যাদের হাঁটুর ব্যথার প্রবলেম বা যে কোনো ব্যথা বেদনার প্রবলেম আছে শরীরে, তাদের নাকি কাঁকরোল খাওয়াটা খুব ভালো। ব্যথা নাকি অনেকটা কমাতে সাহায্য করে, যেহেতু ক্যালসিয়াম আছে। আর আমরা সকলেই জানি ক্যালসিয়াম কিন্তু হাড়ের জন্য খুবই উপকারী। তো ওদিকে কাঁকরোল ভাজা বসিয়ে দিলাম, আর এদিকে আমি ওই গামলাটা ধুয়ে নিচ্ছি। কেননা যতক্ষণ জল থাকে আমি প্রত্যেকটা বাসন একে একে করে কিন্তু ধুয়ে তুলে রাখি, ওই একবারের জন্য ফেলে রাখি না। এতে যখনের কাজ তখনটা কমপ্লিট করাও হয়ে গেল, আর অনেকটা বাসনও একসাথে পড়ে থাকে না, যে অনেকটা চাপ হয়ে যাবে মাজার। কাঁকরোল ভাজা হয়ে গেছে, কাঁকরোল ভাজাটা তুলে নেব, আর তারপরে করে ফেলবো আমি উচ্ছে কুমড়ো ভাজা। উচ্ছে কুমড়ো ভাজাটা খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। ওইটা দিয়ে ভাত মাখলেই যেন আমার সবটুকুনি ভাত খাওয়া হয়ে যায়। খাই তো মধ্যে একটুখানি ভাত, তার মধ্যে আমার যেন মনে হয় উচ্ছে ভাজা বা উচ্ছে কুমড়ো ভাজা হলে আমার যেন ওইটুক ভাত পুরোটাই ওই ভাজাটা দিয়েই কমপ্লিট করে ফেলি। এত ভালো লাগে খেতে। কিন্তু আরও তো তরকারি আছে, সেগুলোও খেতে হবে, ওইটুক দিয়ে খেয়ে নিলেই তো হবে না, অগত্যা একটু একটু করেই খেতে হয়। তো এখন উচ্ছে কুমড়োটা ভাজা বসিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিচ্ছি, লবণটা একদম লাস্টে দেবো যখন ভাজাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর ওদিকে কলমি শাকটা আজকের একটু বড় করে কেটে দিয়েছে আপনাদের দাদাভাই, তাই শাকটাকে একবারে ধুয়েও এনেছিল। শাকটা আমি একদম ঝুড়ি বলতে ওই স্ট্রেনারটা করে সুন্দর করে জল ঝরিয়ে ওই যে দেখতে পাচ্ছেন থালাটা চাপা দিয়ে রেখে দিয়েছি। উচ্ছে কুমড়ো ভাজাটা কমপ্লিট করে তারপরে শাক ভাজাটা বসাবো। তবে মাঝখানে না আমি লবণটা অ্যাড করে দিয়েছিলাম, সেটা শেয়ার করা হয়নি, কেন ভিডিওটা তখন অফ ছিল, আমি খেয়াল করিনি। আমি ভেবেছি ভিডিওটা অনই ছিল। ছোট্ট একটু মিস্টেক মাঝে মাঝে হতেই পারে, তাতে কোনো অসুবিধা হয় না। আর রান্নাতে তো পরিমাণ মতন লবণ মিষ্টি দিতেই হবে, সেটা আমাদের সকলেরই জানার। তাই ভাবলাম ঠিক আছে, চলো, কোনো ব্যাপার না। তো এখন ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, ভাজাটাকে তুলে নিচ্ছি। এরপরে রসুন ফোড়ন দিয়ে কলমি শাক ভাজাটা বসিয়ে দেবো। আমাদের বাড়ির পাশে জানেন জেঠিদের ফ্ল্যাটটা তো আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যতক্ষণ পেরেছিলাম। জেঠিদের ফ্ল্যাটের পাশেই আরও একটা কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে গেছে। বেশ জোর কদমে কিন্তু কাজ চলছে, বেশ ভালো লাগে এই কাজগুলি দেখতে। তবে জেঠিদের ফ্ল্যাটটার জন্য ওটা না ঢাকা পড়ে গেছে, ওখানে আমাকে গিয়ে ভিডিও করতে হবে। আর এত মিস্ত্রি কাজ করছে, রড কাটিং হচ্ছে, ভিত হচ্ছে, তো প্রচুর জিনিসপত্র তো রয়েছেই, যার কারণে গিয়ে আমাদের ছাদ থেকে দেখা যাচ্ছে না ঠিকঠাক। তাই আর গিয়ে আপনাদের সঙ্গে দেখাতে পারলাম না যে কিভাবে একটা ভিত থেকে একদম প্রপার একটার পর একটা নিয়ম করে ফ্ল্যাট তৈরি হয়। তবে জেঠিদেরটা দেখিয়েছি, তাও প্রপার দেখাতে পেরেছি কি না সেটা জানি না। তবে সবসময় তো আর ঘরে থাকি না, মেয়েদের পিছনে সারা দিন রাত্রি ছুটতে হচ্ছে লাট্টুর মতন। পৃথিবীও যেরম ঘোরে, আমিও ঘুরি মেয়েদেরকে সঙ্গে নিয়ে। জানি না
কতটা ওদেরকে দিতে পারছি বা ওরা ভবিষ্যতে কতটা রিটার্ন করবে সেটা ভবিষ্যতের কথা ভবিষ্যতই বলবে। তবে আমি যতক্ষণ পারবো মেয়েদেরকে সমান তালে সঙ্গ দিয়ে যাব। তো এখন দেখুন আমি কলমি শাক ভাজাটা দিয়ে দিলাম, রসুন ফোড়ন দিয়ে, শাকটা দিয়ে, লবণ দিয়ে, তার আগে হলুদও দিয়ে দিয়েছি। এবারে একটুখানি নাড়াচাড়া করে ঢেকে দেবো। আর কলমি শাকটা যেহেতু আজকের একটু বড় বড় করে কেটে দিয়েছে, তাই ভাজতে একটু হলেও সময় লাগবে, কেন ডাঁটাগুলি বেশ বড় বড় করেই কেটেছে। আর শাকের ডাঁটা তো একটু সেদ্ধ হতে সময় লাগে। তবে চাষের হলে সেটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, দেশি ডাঁটাগুলি সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে। ভেজাল আর খাঁটির মধ্যে একটু তো তফাৎ থাকবেই, না হলে বুঝবো কী করে যে এটা খাঁটি আর একটা ভেজাল। তবে কালকের ভিডিওতে আমি যতক্ষণ কাল পর্যন্ত দেখেছি কোনো কমেন্ট কিন্তু পাইনি, তাই আমি কোনো কমেন্ট আজকে শেয়ার করতেও পারলাম না। তবে আগামীকাল সব কথা ও আবৃত্তি চ্যানেলের স্বপ্না কাকিমার থেকে একটা দারুণ আবৃত্তি আমি শুনেছি। শুনে না মানে কি বলবো, বেশ এনার্জি পেয়েছি আমি আজকে সকাল থেকে উঠে কাজ করার। তো চলুন, শাকটা অনেকটা ভাজা কমপ্লিট হয়ে গেছে বলতে পারেন, আর একটু করলেই হয়ে যাবে। 100-এর মধ্যে 90% হয়ে গেছে, 10% আর একটু এপিটোপিট ভাজলেই কমপ্লিট করে ফেলবো। কি আছে বলুন তো আমাদের এই জীবনে, এই একটু নিজেদের মধ্যে কথোপকথন, সারাদিন সংসারের কাজ, বাচ্চা কাচ্চার পেছনে দৌড়ানো, সময় দেওয়া, তারপরে এই নিজের জন্য 10 থেকে 15টা মিনিট সময়, এইটুকুই তো আছে। তো চলুন, শাক ভাজা হয়ে গেল, আপনাদেরকে তাই নামিয়ে দেখিয়ে দিলাম। তবে শাক ভাজাটা না খেতে দারুণ হয়েছে, আপনাদের দাদাভাই বলেছে খেয়ে। এবারে আমার জন্য একটু টিফিন করে নিয়েছি, কেন সকাল থেকে কাজকর্ম করে বেশ খিদে পেয়ে গেছিলো। একটু ওটস আর ডিম দিয়ে অমলেট করে নিয়েছি, একটা আপেল কেটে নিয়েছি আর একটা কলা নিয়ে নিয়েছি। তবে ওই ওটস আর ডিমের অমলেটটা একটু সস দিয়ে খাবো। খেয়ে চলুন মাছের রেসিপি করব আজকে। ওই ঝাল ঝোল ছাড়া রুই মাছের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। মাছ পাতুরি মাছগুলি দেখে আপনারা ঠিকই বুঝে গেছেন। এই রোজ রোজ প্রতিদিন একঘেয়েমি রুই মাছের ঝোল, ঝাল বা ভাজা খেতে কিন্তু ভালো লাগে না। মাঝে মধ্যে স্বাদ বদল হলে মন্দ লাগে না। তাই মাছগুলি লঙ্কা, লবণ আর তেল দিয়ে মেখে নিয়েছি। এদিকে ঝিরি করে আলু কেটে এর মধ্যে লঙ্কা, পেঁয়াজ, রসুন, লঙ্কার গুঁড়ো আর কি, পেঁয়াজ, রসুন, আলু, লবণ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবারে পাতায় দেবো, যেরকমভাবে দিই ওই 1 ঘন্টা 15-20 মিনিট, খুব জোর হলে 1.5 ঘন্টার মধ্যে রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। তো চলুন আলুটা মেখে নিই, তারপরে পাতায় একে একে দেবো। তবে অবশ্যই জানাবেন কিন্তু যে কেমন হয়েছে রেসিপিটা। আমরা এত কথা বলি, এত হাসি, এত আনন্দ করি, কিন্তু আমাদের প্রত্যেকের জীবনের পেছনে একটা কোথাও না কোথাও কষ্ট রয়ে গেছে। কারোর সম্পর্ক ভেঙে যাওয়ার কষ্ট, কারোর বিশ্বাস ভাঙনের কষ্ট, কারোর আবার মানসিক কষ্ট। আর জানেন তো, মানসিক কষ্ট না একাকিত্বের মতো, যা দেখা যায় না, তবে অনুভব হয় প্রতিটি শ্বাসে। বড় কোনো কথা নয়, কেবল একটা নিঃশব্দ বেদনা যা হৃদয়ের কোণে গোপনে বাস করে। আর এই যন্ত্রণাটা যে কীরকম বেদনার, সেটা যারা ভোগ করে তারাই জানে বা বোঝে। তো যাই হোক, পাতুরি কমপ্লিট হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের মতন এখানেই রাখলাম, আশা করব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আজ তবে রাখি, দেখা হচ্ছে আগামী দিন নতুন ভ্লগে। ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে।